হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের এক্সারসাইজের একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো আগের ভিডিওগুলোতে আমি এই চ্যাপ্টারের উপরে বেস করে একটা ভিডিও আপলোড করেছি। তো তোমাদের যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি অবশ্যই সেটা আলাদা কোনো ভিডিও করে তোমাদের সেটা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রবলেমটা কি বলেছে দেখো, এখানে যে বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের কিউ আর হচ্ছে জে এবং কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কিউ এম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করো যে কিউ পি আর কোণ ইকুয়াল টু টু আর কিউ এম এই কোণের সঙ্গে ইকুয়াল হবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা আমি প্রথমে একটা দেখো বৃত্ত আঁকবো। এখানে বৃত্তটা এখানে আঁকছি। ও কেন্দ্রীয় একটা আমাকে এখানে বৃত্ত আঁকতে বলা হয়েছে। এখানে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। এর ক্ষেত্রে একটা বলে দেওয়া আছে, দেখো কি বলেছে, কিউ এবং আর। কিউ আর হচ্ছে একটা জে বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে দেখো, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে আমি এখানে স্পর্শক ড্র করলাম, আর এখানেও স্পর্শক আমি ড্র করব। কোন বিন্দুতে? কিউ বিন্দুতে। তাহলে এই দুটো স্পর্শক পরস্পরকে কোথায় ছেদ করেছে বলছে? পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটা হচ্ছে ও ছিল। তাহলে আমাকে দেখাতে বলেছে কি, দেখো কিউ পি আর কোণ, এই যে কিউ পি আর কোণ। আর আচ্ছা একটা ছিল কিউ এম হচ্ছে বৃত্তের ব্যাস। তো ব্যাস মানেই কী হয়, বৃত্তের কেন্দ্রগামী যে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এটাকে আমি বলছি কিউ এম। তাহলে এই যে কিউ পি আর কোণ এইটা সমান বলছে আর টুয়াইস আর কিউ এম কোণ, এইটা আমাকে দেখাতে হবে। তাহলে এইখানে দেখো প্রমাণের ক্ষেত্রে আমি এইটাকে অঙ্কন হিসেবে এই ও আর আর এটাকে আমি যোগ করে দেবো। তাহলে আমি এখানে ডিটেলসে কিছু লিখছি না। তাহলে এখানে আমার প্রমাণ করতে হবে কি, যে প্রমাণ করতে হবে যে কি কিউ পি আর কোণ ইকুয়াল টু টুয়াইস অফ আর কিউ এম কোণ। তো এখানে আমি অঙ্কন হিসেবে কি ব্যবহার করলাম, যে ও এবং আর আমরা যুক্ত করছি এখানে, ঠিক আছে। আর এক্সট্রা কিছু এখানে অঙ্কন আমরা কাজে লাগাবো না। তো প্রমাণে চলে এসছে এখানে। তাহলে প্রমাণ কি হবে, দেখো এখানে একটা চতুর্ভুজ পেয়েছি। এখানে দেখো ও কিউ পি আর কোণ, এই চতুর্ভুজটা কেমন চতুর্ভুজ হবে আমরা প্রথমে একটা দেখব। এখানে দেখো যেহেতু আর বিন্দুতে পি আর এবং কিউ বিন্দুতে পি কিউ এ দুটো কি এই বৃত্তের স্পর্শক। তো আমরা অলরেডি উপপাদ্য প্রমাণ করেছি কি, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং ওই বিন্দুতে স্পর্শক হচ্ছে পরস্পরকে লম্ব হয়। অর্থাৎ এখানে এই কোণও 90 ডিগ্রি এবং এই কোণও কী হবে, 90 ডিগ্রি হবে। তো আমি এখানে লিখছি যে পি কিউ ও পি আর হলো কিউ ও আর বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। অতএব এখানে কি হবে, ও আরটা হচ্ছে পি আর এর উপরে লম্ব এবং ও কিউটা পি কিউ এর উপরে লম্ব। তো দেখো এটা যদি লম্ব হয় তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি কী পাবো, এখানে দেখো যে এই কোণ ও আর পি কোণ আর ও কিউ পি কোণ দুটো কি 90-90-180 ডিগ্রি। এটা যে চতুর্ভুজ বলতে কি চার কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ কত হবে, অতএব কিউ পি আর কোণ যুক্ত কিউ ও আর কোণ, কিউ ও আর কোণ ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। বা এখান থেকে বলতে পারি দেখো কিউ পি আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কিউ ও আর কোণ, মানে দেখো এখানে হচ্ছে আর ও এম কোণ হচ্ছে, দেখো আর ও এম কোণ। তাহলে আমি এখানে পেলাম অতএব কিউ পি আর কোণ মানটা হচ্ছে আর
ও এম কোণের সাথে সমান। তাহলে এটাকে আমি নাম্বারিং করে দিচ্ছি। আবার দেখো ও কিউ আর কোণ, ও কিউ আর কোণ যুক্ত ও আর কিউ কোণ ইকুয়াল টু দেখো আর ও এম কোণ। কেন? যে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই দূরবর্তী অন্তস্থ কোণ এটা কি বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণের মান কি হয়? দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে আমি সেই জন্য লিখেছি, অর্থাৎ এখানে লিখছি যে যেহেতু কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তস্থ কোণদ্বয়ের মানের সমষ্টির কি হবে? সমান হবে, তাই না? তো সেটা এখানে ব্যবহার করেছি। আবার এখানে দেখো, এখানে যেহেতু ও আর এবং ও কিউ এই দুটো ইকুয়াল হবে, কারণ দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে এই দুটো বাহু যদি ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? এই কোণ এবং এই কোণ সমান হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেখো টুয়াইস কোণ দিয়ে বলছে, তাহলে আমি ও কিউ আর দিয়ে লিখছি। ও কিউ আর কোণ ইকুয়াল টু আর ও এম কোণ। এখানে আমি লিখছি এখানকার স্টেটমেন্টে যেহেতু ও আর ইকুয়াল টু ও কিউ একই বৃত্তের কি হবে? ব্যাসার্ধ। ওকে, তাহলে কি লিখতে পারি দেখো এখানে, ওর দেখো আর ও এম কোণ এইটা সমান আসছে দেখো টুয়াইস অফ ও কিউ আর কোণ। আবার ও কিউ আর কোণ দেখো, ও কিউ আর কোণ মানেই প্রকৃতপক্ষে আর কিউ এম কোণ, তাহলে টুয়াইস আর কিউ এম কোণ। বা এখানে দেখো আর ও এম পেয়েছিলাম দেখো কিউ পি আর, তাহলে কিউ পি আর কোণ ইকুয়াল টু টুয়াইস অফ আর কিউ এম কোণ। এটাই আমাকে এখানে প্রুফ করতে দেওয়া, তাহলে এটা আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। তো প্রমাণ হয়ে গেছে, দেখলাম কিউ পি আর কোণ ইকুয়াল টু টুয়াইস অফ আর কিউ এম কোণ। তো কীভাবে করলাম আশা করি বোঝা গেছে সবার। দেখে নাও, যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম থেকে এবার দেখে নাও পুরো ভিডিওটা। খুবই সহজ প্রমাণ, ছোটো প্রমাণ। আরও যেগুলো এক্সামে দেয় এখন ছোটো টাইপের প্রবলেমগুলোই দেয়, খুব যে বড়ো প্রবলেম লেংথি প্রবলেম সেগুলো দেয় না, খুব ছোটো ছোটো বা যেগুলো তোমাদের করে দেওয়া আছে বইতে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেইগুলোই দেওয়া থাকে। তো তাও এগুলো জাস্ট একটু ইম্পর্টেন্ট হওয়ার জন্য আমি এগুলো করে দিচ্ছি। এগুলো আশা করি সবাই এগুলো করতে পারবে। তো যাদের ক্ষেত্রে ডাউট থাকে বা পারো না, তো তাদের জন্য এগুলো মতো করা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি এবং ইন্সপায়ার হই। এবং নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রকৃতপক্ষে আদার যে টপিকগুলো আছে, জ্যামিতিটা শেষ হয়ে গেলে পর ত্রিকোণমিতি, পরিমিতি এবং স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারগুলোর উপরে বেশ করে কিছু ভিডিও নিয়ে আসবো, থিওরি অ্যাজ ওয়েল এজ প্রবলেম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নেই ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।